অবশেষে বেরিয়ে এলো হাতুড়ি দিয়ে পেট্রোল পাম্পের ম্যানেজারের প্রাণ কেড়ে নেওয়ার নেপথ্যের কারণ। এর মূলে রয়েছে সামান্য একটি অপমানের ঘটনা, যার প্রতিশোধ নিতে নির্মমভাবে একজন মানুষের প্রাণ কেড়ে নেওয়া হলো। বগুড়া শহরের নিস্তব্ধ রাতকে চিরে দিয়েছিল একটি আর্তনাদ। শতাব্দী সিলিং স্টেশনের ম্যানেজারের কক্ষে তখন চলছিল নারকীয় তাণ্ডব। ঘুমন্ত ব্যবস্থাপক ইকবাল হোসেনের মাথায় 15 সেকেন্ডের ব্যবধানে নেমে এসেছিল 13টি হাতুড়ির আঘাত। রঞ্জকে ভেসে গিয়েছিল বিছানা, আর তার দাগ শুকানোর আগেই পুলিশের জালে ধরা পড়েছে এই ঘটনার মূল হোতা, একই পাম্পের সাবেক কর্মী রাকিবুল ইসলাম রতন। তেল হাতিয়ে নেওয়ার মিথ্যা অপবাদ ও একটি চপেটাঘাতের প্রতিশোধ নিতেই রতন এই ভয়ঙ্কর পথ বেছে নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সূত্রপাত শনিবার গভীর রাতে বগুড়া শহরের ব্যস্ততম এলাকা দত্তবাড়িতে অবস্থিত শতাব্দী ফিলিং স্টেশনে দিনের কর্মব্যস্ততা শেষে নিজের অফিস কক্ষেই ঘুমিয়েছিলেন ম্যানেজার 35 বছর বয়সী ইকবাল হোসেন। সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের এই বাসিন্দা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি এটিই হতে চলেছে তার জীবনের শেষ রাত। পাম্পের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হাড় হিম করা দৃশ্য। রাত আনুমানিক 2:31 কক্ষে প্রবেশ করে রতন। হাতে তার ভারী একটি হাতুড়ি। ঘুমন্ত ইকবালের মাথার কাছে গিয়ে সে এক মুহূর্ত দ্বিধা করেনি। এরপর শুরু হয় তার পাশবিক আক্রমণ। 15 সেকেন্ডের এক নারকীয় উন্মত্ততায় সে ইকবালের মাথায় উপরি 13 বার আঘাত করে। প্রাণত্যাগ নিশ্চিত করতে সে একটি রেঞ্জ ও ধারালো ছোড়াও ব্যবহার করে। এরপর সে কক্ষ থেকে নগদ প্রায় 1,08,500 টাকা, ইকবালের ব্যবহৃত মোবাইল ফোন এবং অপরাধের প্রমাণ মুছে ফেলতে 2টি সিসিটিভি ক্যামেরা নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে কর্মীরা ম্যানেজারের সাড়া না পেয়ে এবং কক্ষ ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ইকবালের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে জেলা পুলিশ, ডিবি ও পিবিআই এর একাধিক দল ঘটনাস্থলে ছুটে আসে। দ্রুত তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ, ডিবি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে কয়েকদিন আগে পাম্প থেকে তেল হাতানোর অভিযোগে রতনকে চাকরিচ্যুত করেন ম্যানেজার ইকবাল। শুধু তাই নয়, এ নিয়ে জনসম্মুখে তাকে অপমান করে একটি চপেটাঘাতও করেছিলেন তিনি। এই অপমান রতনের মনে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের অনল জ্বেলে দেয়। ঘটনার পর রতন পালিয়ে আশ্রয় নেয় গাজীপুরের কালিয়াকেইর উপজেলার মৌচাক এলাকায়। কিন্তু প্রযুক্তির এই যুগে অপরাধ করে পালিয়ে থাকা যে সহজ নয় তা সে বুঝতে পারেনি। জেলা গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে। রোববার রাতে এক শ্বাসরোধকর অভিযানে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গাজীপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় ব্যবহৃত হাতুড়ি, রেঞ্জ ও ছোড়া। এছাড়াও লুটপাট করা টাকা, মোবাইল ফোন ও সিসিটিভি ক্যামেরাগুলো জব্দ করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, সামান্য অপমান এবং চাকরিচ্যুতির প্রতিশোধ নিতেই রতন এই নৃশংস পথ বেছে নেয়। সে তার অপরাধ স্বীকার করেছে। এদিকে এই মর্মান্তিক ঘটনায় প্রয়াত ইকবালের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। তাদের মতে এমন দৃষ্টিমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কেউ এমন পাশবিক কাজ করার সাহস পাবে না। অপমানের প্রতিশোধ নিতে এমন নির্মমভাবে একটি প্রাণ কেড়ে নেওয়ার ঘটনাটি সমাজের অস্থিরতা ও অসহিষ্ণুতার এক করুণ চিত্রকেই সামনে নিয়ে এসেছে।